নরসিংদীর মাধবদীর আটপাইকা এলাকায় রেলের জায়গায় বিনয়বাবু নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে গড়ে তুলছেন তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান। সাংবাদিক জেনে মূল ফটক আটকে দেয় কর্তৃপক্ষ। ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হয়নি। গোপন ক্যামেরায় ধরা পড়ল নির্মাণাধীন এই প্রতিষ্ঠানের জায়গা ছাড়াও পাশেই আরও একটি জায়গায় আগেই বিনয়বাবু গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। সেই সঙ্গে একই এলাকায় রেলের জায়গায় সন্ধান পাওয়া গেল বেশ কয়েকটি সুতার কারখানা। ফ্যাক্টরি করার কথাটা এমনি তো সরকারি খাস জায়গার মধ্যে এমনি দোকানপাট করতে পারবে সাধারণভাবে, কিন্তু ফ্যাক্টরি চলে না। মানে ফ্যাক্টরিও করতেছে, এইটা আলাদা জোরে করে না কিভাবে করে এটা তারা বলতে পারে। স্থানীয়রা জানায় পুকুর বা জমি লিজ নিয়ে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, আবার লিজ না নিয়েও গড়ে তোলা হয়েছে ব্যক্তিগত প্রতিষ্ঠান। এ বিষয়ে অভিযুক্ত বিনয়বাবুকে কল করেও মুঠোফোনে পাওয়া যায়নি। অভিযুক্ত কেউই কোনো সদুত্তর দিতে পারেনি এবং জায়গার বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। তবে সংবাদ প্রকাশের আগে এখন টেলিভিশন টিমকে দেখা করার খবর পাঠান বিনয়বাবু। আমার তো করে দেবো কেন, ওনার কাগজ, ওনার জায়গার কাগজ আমরা দেবো কেন? জায়গার কাগজ না, প্রতিষ্ঠান তো আপনার। প্রতিষ্ঠানের কাগজ আমার কাছে আছে, আমাদের আছে লাইসেন্স। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ভূসম্পত্তি বিভাগকে নির্দেশনা দেয়া হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের এই কর্মকর্তা। আসলে রেলওয়ের ফাঁকা জায়গায় যে এইসব অবৈধ দখল, যেটা এই নরসিংদীর বিষয়ে আমি আপনাদের কাছ থেকেই প্রথম জানতে পারলাম। তবে আপনাদের ইনফরমেশন অনুযায়ী আমি আমাদের যে ভূসম্পত্তি বিভাগ যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদেরকে নির্দেশনা দেব, এটা তদন্ত করে এটা যদি এরকম অবৈধ কোনো দখলে থাকে তাহলে তারা অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। নরসিংদী থেকে নারায়ণগঞ্জের মদনগঞ্জ পর্যন্ত 47 কিলোমিটার রেললাইন চালু হয় 10টি স্টেশন নিয়ে। অলাভজনক হওয়ায় 1977 সালে রেললাইনটি বন্ধ করে 1984 সালে লাইন উঠিয়ে ফেলা হয়। এরপর থেকে এটি সড়কপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।